নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ট্যাংরা মাছের চচ্চড়ি। এর জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। নিয়েছি আমি ট্যাংরা মাছ, ছোট সাইজের মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুলি, নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধনেপাতা, টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বাটা। এবার রান্নাটা করার জন্য গ্যাসে চলে যাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সাবধানে মাছটা ভাজতে হবে। ট্যাংরা মাছ তেলে দিলে পরে ভীষণ তেল ছিটে আসে, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা ট্যাংরা মাছ ছাড়া যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে আপনারা করতে পারেন। মৌরলা মাছ কিংবা পুঁটি মাছ, কাচকি মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো একটু সরু সরু করে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি। ভালো করে আলু আর পেঁয়াজ কলিটা একটু ভেজে নিচ্ছি। এখন বাজারে শীতের সময় ভালো পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই বাড়িতে এই রান্নাটা আপনারা করে খাবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম আদা বাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম, ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু দুর্ধর্ষ লাগে বন্ধুরা। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আবারও আলু পেঁয়াজগুলির সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণ একটু কম দিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটা কমেও গেছে। এখন এই সময় দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে পরে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আবারও কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রান্না করছি। ট্যাংরা মাছের চচ্চড়ি আমার প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা না দিলে এই রান্নাটা কিন্তু একদম অসম্পূর্ণ। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ সময় আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে আমার ট্যাংরা মাছের চচ্চড়ি। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।